السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. জুমার খুতবা তথা মক্কা মুকাররমায় যে খুতবা জুমার দিনে দিয়েছিলেন 10 রবিউল আউয়াল 38 হিজরি এবং 9 ডিসেম্বর 2016 এর শুক্রবারে যে খুতবা দিয়েছিলেন ফজিলাতুল শেখ সৌদ বিন ইব্রাহিম আশ-শুরাইম হাফিজাহুল্লাহ তাআলা। ওনার সম্পর্কে ছোট্ট করে একটু বলতে হয় যে বিশ্ব বরেণ্য এবং বিশ্ববিখ্যাত বলা হয় সুন্দরতম কোরআন তেলাওয়াতের অন্যতম একজন ব্যক্তিত্ব হলেন শেখ শুরাইম হাফিজাহুল্লাহ। ওনার বয়স এখন 50-52 বছর। তবে উনি 1413 হিজরিতে মক্কার ইমাম হিসাবে নিয়োগ পান এবং উনি মক্কার হাইকোর্টের একজন বিচারপতি হিসাবেও প্রথমে কাজ শুরু করেন। পরবর্তীতে উনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে এখন আছেন এবং মসজিদের ইমাম, সাথে সাথে এই যে উম্মুল কুরা যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের অন্যতম একজন প্রফেসরও বটে এবং আকীদায় পরিচিত একজন অন্যতম ব্যক্তি উনি, অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ সহিহ আকীদা সম্পন্ন খালেস সহিহ আকীদা সম্পন্ন একজন ব্যক্তি হলেন সৌদ বিন ইব্রাহিম আশ-শুরাইম হাফিজাহুল্লাহ তাআলা। উনি যে বিষয়ে গতকাল জুম্মার দিনে খুতবা দিয়েছেন তা হচ্ছে স্বেচ্ছাসেবী, অর্থাৎ স্বেচ্ছায় কিছু কাজ করা এবং এই কাজের মাধ্যমে সমাজে তার প্রভাব ফেলা। স্বেচ্ছাসেবী কাজ এবং সমাজে তার প্রভাব। আবারও বলি, স্বেচ্ছা কাজকর্ম বা স্বেচ্ছাসেবী কাজ এবং সমাজে তার প্রভাব, এ বিষয়ে উনি বেশ অনেক কথা বলেছেন। কোরআন সুন্নাহ থেকেও কিছু কথা উল্লেখ করেছেন যে স্বেচ্ছাসেবা কর্মের মাধ্যমে সমাজ সুন্দর হতে পারে, সমাজ একটা জাতি গঠন হতে পারে। স্বেচ্ছাসেবা কাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষকে উৎসাহিত করেছেন। স্বেচ্ছাসেবী অর্থাৎ স্বেচ্ছায় সেবা যেটা, সেই কাজের মাধ্যমে উনি সমাজকে দেখিয়ে দিয়েছেন যে এই কাজের মাধ্যমে ইসলামের, সমাজের এবং ব্যক্তির অনেক কিছু উপকার হতে পারে। ঠিক এই ধরনের বিষয় নিয়ে উনি কথা বলেছেন হাফিজাহুল্লাহ তাআলা শেখ শুরাইম। উনি এভাবে বলেন, প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মহান, সকল মহত্বের অধিকারী, সকল সম্মান ও মহিমার অধিকারী এবং তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ, যার হাতে রয়েছে আসমান এবং জমিনের সকল পরিচালনার ক্ষমতা ও দায়িত্ব। তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি যা কল্যাণকর মনে করেন উনি তাই নির্দেশ দেন। তবে আমাদের মনে রাখতে হবে তার কাছেই আমাদের ফিরে যেতে হবে, আবার তার কাছেই সকল বিষয়ে আমাদের আশ্রয় চাইতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি ছিলেন শান্তির বাহক, সকল ভালো আচরণের অধিকারী ছিলেন তিনি। তার উপর এবং তার পরিবারবর্গ সাহাবাদের উপর বর্ষিত হোক শত কোটি দরুদ ও সালাম এবং তাবিঈ এবং আইম্মায়ে সালেহিন মুজতাহিদ এবং যারা এ পর্যন্ত খালেস ভাবে দ্বীনের উপর টিকে আছেন, রহম করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে। প্রথম খুতবাতে হামদ ও সানার পরে তিনি বলেন, হে মানুষ সকল, আমি আমার জন্য এবং আপনাদের সবার জন্যই উত্তম ওসিয়ত করছি। তা হচ্ছে, উত্তম ওসিয়ত হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করুন। মনে রাখবেন যে এই তাকওয়াকে মাড়ির দাঁতের মতো যে আঁকড়ে ধরে রেখেছে তার কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই এবং কোনো খারাপ আশঙ্কাও তাকে গ্রাস করতে পারবে না। তারা তাদের প্রতিপালককে তথা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কষ্টে হোক, আনন্দে হোক,
রাগান্বিত অথবা সন্তুষ্ট বা অসন্তুষ্ট অবস্থায়, যে কোন অবস্থাতেই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আর যারা তাকওয়া অবলম্বন করে তারা এটা পারে, কারণ এই তাকওয়া হচ্ছে অন্ধকারের মধ্যে আলোর মতো, এবং যখন আমি বিভ্রান্ত হই তখন এটাই হচ্ছে আমার হেদায়েতের আলোকবর্তিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করে, যারা আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং আল্লাহকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালো এবং মানে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাররম থেকে অর্থাৎ যে নিষিদ্ধ বস্তু থেকে যারা বেঁচে থাকে, তারাই হলো সফল কাম। হে মানব সকল, সম্মানিত দ্বীনী ভাইরা, উনি যে বিষয়টি আলোচনা করতে চেয়েছেন তা আগেই বলেছি, তো আবার বলছি, সেটা হলো নিজের পক্ষ থেকে কারো হুকুম ছাড়াই, কোনো নির্দেশনা ছাড়াই নিজের পক্ষ থেকে কিছু ভালো কাজের মাধ্যমে, যাকে বলা হয় স্বেচ্ছায় সেবা অর্থাৎ স্বেচ্ছাসেবক, এই কাজের মাধ্যমে সমাজে কিছু প্রভাব ফেলানো এবং এর মাধ্যমে ইসলাম, মুসলমান জাতি এবং সমাজের উপকার আনা। তাই উনি তার বক্তব্যের মধ্যে বলছেন যে, আমার দ্বীনী ভাইরা, মনে রাখবেন যে সফল এবং পরিপূর্ণ সমাজের অন্যতম আলামত হচ্ছে যে এই সমাজের প্রত্যেকটা মানুষ সীসাঢালা প্রাচীরের ন্যায় তারা পরস্পরকে যে কোনো কাজে জড়িয়ে থাকবে। একটা বিষয় হলো যে যখন কোনো মানুষ তার সন্তানদেরকে নিয়ে যেমন এক সমাজের মতো, একটি দেহের মতো বসবাস করে এবং তাদের মধ্যে কোনো ধরনের পৃথকই দেখা যায় না, তাই অনুরূপ হলো একটি সমাজ যেমন একটি দেওয়ালকে উঠাতে গেলে একটি আরেকটি ইটের কথায় যেমন ইটের মধ্যে যেমন কোনো পার্থক্য থাকে না, একটা থেকে আরেকটা দূরে থাকে না, একটা নিচে আরেকটা উপরে, নিচেরটা ঠিক আছে উপরেরটা ঠিক নেই, বাঁকা হয়ে আছে, এ ধরনের কোনো দিনই হয় না। দেওয়ালটা সোজা এবং সুন্দরভাবে নির্মাণ করতে হয়, কারণ যদি আমরা এইভাবে নির্মাণ না করি, যদি মজবুতভাবে নির্মাণ না করি, তাহলে কখনোই তারা পরস্পরকে এই ইট, বালি, সিমেন্ট তারা কখনোই পরস্পরকে জড়িয়ে থাকতে পারবে না, শক্ত হয়ে থাকতে পারবে না। আর এটাই হলো সমাজকেও ঠিক এইভাবেই গঠন করতে হবে এবং এইভাবেই সমাজে থাকতে হবে। যদি সমাজে কোনো সময় ফাটল ধরে অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে, যেমন আমরা লক্ষ্য করি যে যদি এই দেওয়ালের মধ্যে কোনো ইট ভেঙে যায় অথবা অলসতা বশত একটা ইটকে আমি যদি বাঁকা করে অথবা সিমেন্ট কম দিয়ে আমি যদি সেখানে বসাই, তাহলে কিন্তু এটা ছিন্ন ভিন্ন এবং একে একে পৃথক হওয়া শুরু হয়ে যাবে। এবং এখান থেকে আরো যেটা হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমেই অর্থাৎ এই ফাটল দ্বারাতেই যদি আমার এই দেওয়ালটাকে শুরু হয় বা কোনো সমাজ শুরু হয়, তাহলে অবশ্যই তাসাকুতুহা শাইআন ফাশাইআন, একে একে সব কিছুই ভেঙে পড়বে, দেওয়াল ভেঙে পড়বে, দেওয়ালের কোনো কিছুই বাকি থাকবে না। ঠিক অনুরূপই সমাজেও যদি এ ধরনের কোনো ফাটল সৃষ্টি হয়, তাহলে একে একে সমাজের মানুষেরা একাকী অর্থাৎ পৃথক হতে থাকবে। একসময় সমাজটাই নির্মূল হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। হে আমার দ্বীনী ভাইরা, যদি এই যে উপরে বর্ণিত অর্থাৎ এই যে একটা দেওয়াল যেমন ভাবে সুন্দরভাবে গ্রথিত হয় এবং সজ্জিত হয়, সুন্দরভাবে শক্তভাবে একে অপরকে জড়িয়ে শক্তভাবে থাকে, ঠিক প্রত্যেকটা সমাজে যদি এভাবে না থাকে, তাহলে মনে রাখবেন সেই সমাজে সৃষ্টি হবে প্রথমত ছোট ছোট দল, তারপরে সৃষ্টি হবে মানুষ সেই ছোট ছোট দল হিসাবেও থাকবে না, তারা একাকী মানুষ বসবাস করতে থাকবে। এবং এর জন্য এমন কিছু পথ এবং এমন কিছু রাস্তা তৈরি হবে যা হবে স্বার্থপরতা অর্থাৎ নিজের
নিজকে গুছিয়ে নেওয়ার জন্য, সেটাকে স্বার্থপরতাই বলে। স্বার্থপরতা এবং কুটিলতার মহাপ্রভাব সমাজে দেখা দেবে। সাথে সাথে এখান থেকে মানুষের অনেক অনিচ্ছাও জাগবে অন্যের প্রতি, অর্থাৎ অন্যের প্রতি মানুষের যে কেয়ার, শেয়ার, মানুষের সাথে কোনো বিষয় শেয়ার করা, লেনদেন করা, এই সমস্ত বিষয়গুলো একবারেই সমাজ থেকে উঠে যাবে। আর যদি এমন হতেই থাকে, অর্থাৎ আমরা যদি এই সমাজের প্রতি সামাজিকভাবে যদি লক্ষ্য না রাখি, তাহলে কি হবে জানেন? তাহলে আমরা যদি কোনো কিছু গড়তে চাই, তাহলে এটা কখনোই সম্ভব হবে না, বরং কি হবে, গড়ার চেয়ে ধ্বংসই বেশি দেখা যাবে, ধ্বংসই বেশি দেখা যাবে গড়ার চেয়ে। সুতরাং সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেয়ে অন্যতম আর কোনো ভালো কাজ নেই সমাজে বসবাস করতে গেলে। সম্মানিত দিনী ভাইয়েরা, অনেক দেশকে আমরা দেখতে পাই, তারা শক্তিতে মহান এবং প্রভাব, প্রতিপত্তি, অর্থনৈতিক দিক থেকে তারা অনেক এগিয়ে গেছে। সে সকল দেশকে লক্ষ্য করে উনি সম্বোধন করে সরাসরি বলেছেন, হে ওই সকল দেশেরা, তোমরা যারা শক্তিতে, প্রভাবে এবং বিভিন্ন উন্নতিতে, টাকা পয়সা, অর্থনৈতিকভাবে যারা উন্নতি হয়েছো, তোমরা এটা কখনোই মনে করো না যে তোমরা নিজে নিজে তোমাদের চাহিদা এককভাবে পূরণ করতে পারবে। কখনোই নয়, কখনো এটা যথেষ্ট নয়। তোমরা কখনোই একাকী কোনো কাজকে তোমরা সুন্দরভাবে সেটা বাস্তবায়ন করতে পারবে না। এবং এটাও মনে রেখো, মানুষের কোনো আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণের জন্য অবশ্যই প্রয়োজন নিয়মিতভাবে পরিশ্রম করা এবং সাথে সাথে সামাজিকভাবে বা ঐক্যবদ্ধভাবে দুনিয়াতে বসবাস করা। তাহলেই তোমরা মানুষের চাহিদা পূরণ করতে পারবে। কারণ এটা কিভাবে সম্ভব? তুমি যে চাচ্ছ, তুমি মনে করছো যে আমি আমার চাহিদা পূরণ করে প্রত্যেক মানুষের আমি চাহিদা পূরণ করব, এটা কোনোভাবেই সম্ভব না। সুতরাং একে অপরে একজন আরেকজনের উপর নির্ভরশীল, এটাই আমাদের মনে রাখতে হবে। আমার দিনী ভাইয়েরা, দেখুন, নোংরা সমাজ অর্থাৎ অপবিত্র, অথবা যেখানে শৃঙ্খলা, নিয়ম অথবা শিক্ষা অশিক্ষার কোনো ভেদাভেদ নাই, এ ধরনের কোনো সমাজে যদি স্বেচ্ছাসেবী অর্থাৎ নিজের পক্ষ থেকে কোনো কাজ আন্তরিকভাবে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে তার সুগন্ধি তখন ছড়াবে এবং সুন্দর সুসংহত সমাজ প্রতিষ্ঠায় অন্যতম অবদান রাখবে। আমরা যদি এইগুলো আমরা ছড়িয়ে দিতে পারি। এটার কথাটা হচ্ছে এরকম যে যদি আমরা আন্তরিকতার সুগন্ধি অর্থাৎ আমাদের ভিতরে, অর্থাৎ নিজের প্রত্যেক মানুষের মধ্যে যে নিজের কাজ করার যে মানসিকতা আছে, সেটা আমরা নিজের পক্ষ থেকে যদি আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি এবং সেটা সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে কি হবে, সুন্দর এবং শক্ত সমাজ প্রতিষ্ঠা অবশ্যই হবে। আর এটাই হবে সমাজের সুন্দর অন্যতম বেনা বা খুঁটি। আর শুধুমাত্র এটা ছোট্ট একটা সমাজকে নয়, এটা বিভিন্ন সমাজ, অর্থাৎ সেটা জাতীয়ভাবে এবং একটা ব্যক্তিগতভাব, সামাজিক হোক এবং খাদ্য, নিরাপত্তা, চিন্তা ভাবনা, চিন্তা চেতনা সহ সকল প্রয়োজন মেটাতে সক্ষম যদি আমরা পরস্পরকে সহযোগিতা করতে পারি এবং আমাদের এই সুগন্ধি অর্থাৎ আমাদের এই স্বেচ্ছাসেবা সমাজে কোনোভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে প্রত্যেক মানুষ উপকৃত হবে, যেমন সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে এবং আমাদের খাদ্য যে সকল অধ্যায় আছে, আমাদের খাদ্যর ঘাটতি আছে সেটাও থাকবে না, আমাদের যে নিরাপত্তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি সেটাও আমাদের মধ্যে থাকবে না। আমার দিনী ভাইরা, যদি এই কলুষিত বা এই নোংরা সমাজে যদি আমরা এগুলো ছড়িয়ে দিতে পারি, এই কলুষিত সমাজে যদি আমরা স্বেচ্ছাসেবার কাজগুলো, যে ধরনের কাজগুলো স্বেচ্ছায় করা হয়, এই কাজগুলো যদি আমরা সমাজে আমভাবে ছড়িয়ে দিতে পারি এবং এটা আমাদের নিজের উপরে আবশ্যক করে নিই, সাথে সাথে আমরা যদি নিজেকে আবশ্যক করে নিই এবং সাথে সাথে এর যে একটা ফল, এর যে একটা স্বাদ যেটা আছে, এই স্বাদটা যদি
আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কাছ থেকে আমাদের নিজের যে স্বার্থপরতা, স্বার্থ, তারপরে অবহেলা অথবা রাগ, হিংসা, দারিদ্রতা, এই ধরনের অধ্যায়গুলো আমাদের কাছ থেকে অবশ্যই দূর হয়ে যাবে যদি আমরা সেটা করতে পারি। এবং এই কাজগুলোর মাধ্যমে, এই স্বেচ্ছাসেবী যে কাজগুলো আছে, এই কাজগুলোর মাধ্যমে আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, মহাদেশ বা উপমহাদেশ এমন কিছু উপকার লাভ করবে যার সীমা আমরা কোনোদিনই নির্ধারণ করতে পারবো না। অর্থাৎ যে কোনোভাবে, যে কোনো ব্যক্তির, যে কোনো সমাজের আমরা উপকার সাধন করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, প্রত্যেক প্রাণীর উপকারই রয়েছে পুণ্য। এটা দীর্ঘ একটা হাদিসের অংশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে যে কোনো কাজের মাধ্যমেই তোমরা মানুষকে উপকার করতে পারো। তো কথা বলতে বলতে গিয়ে বলছিলেন যে এমনকি প্রত্যেক প্রাণীরই, যে কোনো প্রাণী, সমাজে অনেক প্রাণী বসবাস করে অর্থাৎ থাকে, সেটা আমরা মানুষ তো থাকেই, তারপরে আমাদের গৃহপালিত যে জন্তুগুলো আছে অথবা আমাদের চলতে ফিরতে যেগুলো আমরা দেখতে পাই, সেগুলোর যদি উপকার করা হয় তাতেও আমাদের পুণ্য রয়েছে। হে আল্লাহর বান্দারা, মনে রাখবেন যে এই স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে যে কত উপকার হয় এবং কত উপকার হয়, এটার কোনো কাল নেই, এটার কোনো সময় নেই, এটার কোনো সীমা নেই। বরং এর সীমা হচ্ছে এই বাস্তবতাকে বৃদ্ধি করা অথবা এই বাস্তবতাকে সমাজে প্রতিষ্ঠা করা। তাহলেই সমাজ আরো সুন্দর হবে। ফাকুল্লু আমালি ইহতিসাবি লা নাযরা ফিহি লিল উজরাতি ওয়াল মিন্নাতি ফাহুয়া তাতাব্বু ইযা কানা ফি ওয়াজহিহিন খায়র। আর এই প্রত্যেক যে কাজগুলো রয়েছে, খতিব মহোদয় শেখ সুরাইম হাফিজাহুল্লাহ উনি এখানে একটি কথা বলেছেন, তা হলো যে এই যে এতক্ষণ আমরা যে কথাটা বলছিলাম যে স্বেচ্ছাসেবা বা স্বেচ্ছাসেবী যে কাজগুলো রয়েছে, এই কাজের উনি একটা সংজ্ঞা দিয়েছেন যে স্বেচ্ছাসেবী কাজ হলো ওই সকল কাজগুলোই যা পারিশ্রমিকের অর্থাৎ কোনো বিনিময় ছাড়াই মানুষের কল্যাণের জন্য অথবা নিজে ছাড়া অন্যর কল্যাণের জন্য যে কাজগুলো সমাজে করা হয়। আবার বলি যে কোনো পারিশ্রমিক ছাড়াই যখন কোনো কাজ নিজের জন্য না করে অন্যের জন্য করা হয়, আর সেটাই হলো স্বেচ্ছায় সেবা কাজ, অথচ সেটা মানুষের উপকার হয়, এই কাজে মানুষের উপকার হয়। এবং এখানে একটা সুন্দর কথা থাকে, তা হলো সবাই আমভাবে একটা কথা বলতে চাই যে খায়ের, তার মানে এটা ভালো কাজ। এটা সবার কাছে, সবার চোখে এটা ভালো কাজ হিসাবে যখন ধরা পড়ে, যে কোনো দেখবেন স্বেচ্ছাসেবা কাজ যখনই আপনি করবেন, স্বেচ্ছাসেবী কাজগুলো, এটা ভালো ছাড়া খারাপটা সাধারণত আসে না। তো আমাদের সমাজে একটা জিনিস আছে, সেটা হলো চ্যারিটি ফান্ডের যে কাজগুলো করা হয়, এতিম প্রতিপালন বা ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো আছে, যে এই চ্যারিটি ফান্ড যেটাকে বলা হয় আমালুল খাইরি, তো এইগুলোর মধ্যে আর আমি যে বিষয়টা আলোচনা করছি অর্থাৎ স্বেচ্ছাসেবা, এই কাজগুলোর মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে। সেটা হলো কি যে অর্থাৎ এই স্বেচ্ছাসেবা যেটা, সেটা হলো এই কাজের প্রতিযোগিতা করা মানুষ না চাইতেই, অর্থাৎ এমন কিছু কাজ আছে যে মানুষ সেটা চায়নি, মানুষ সেটা আমাকে বলেনি অথবা মানুষ আমাকে নির্দেশ দেয়নি, কেউ পরামর্শ দেয়নি, তার পূর্বেই আমি সেই কাজগুলো করা, এই কাজটাই হচ্ছে স্বেচ্ছায় সেবা। আর আমালুল খায়রি সেটা কি হয়, অর্থাৎ এই যে চ্যারিটি যে কাজগুলো হয়, সেটা মানুষকে বলে যে দেখো এটা করো, এটা প্রতিষ্ঠা করো, এতিমদেরকে প্রতিপালন করো, যারা অভাবী আছে তাদের জন্য কিছু করা যায় কিনা সেটা দেখো। এটা এই আলোচনা করে তারপরে হচ্ছে একটা মিটিং ডেকে বিভিন্ন কিছু করে যে কাজগুলো করা হয়, সেটা হলো চ্যারিটির কাজ। কিন্তু স্বেচ্ছাসেবা সেটা নয়। স্বেচ্ছাসেবা সেটা এই কাজের প্রতিযোগিতা হয় এবং এর জন্য কোনো পরিকল্পনাও তেমন থাকে না, এগুলো মানুষ চাওয়ার আগেই এই কাজগুলো সমাজে হয়। এটাই হচ্ছে মূলত এই চ্যারিটি কাজ এবং এই স্বেচ্ছাসেবা কাজের মধ্যে একটু পার্থক্য। আর
আর এটা চ্যারিটির কাজসমূহ কি হয়, কাজগুলো কি হয়, যে এটা মানুষ চাওয়া ছাড়া হয় না, যেটা আমি বললাম। আর এই দুইটাই অবশ্যই একটা কথা সত্য, যে এই দুইটা কাজই হয় আল্লাহর জন্য, অর্থাৎ ভালোর জন্য, কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্যই দুইটা হয়, কিন্তু তারপরেও দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এবং এখানে ভালো কাজের মানুষের জন্য, অর্থাৎ নিজের ছাড়া অন্যের জন্য কোনো কাজ করা, যে কোনো ভালো কাজ করা, সেটাই হচ্ছে আমালুল খায়রি, না এটাই হচ্ছে আমালুল তাতাওয়ুই বা স্বেচ্ছাসেবার কাজ। এবং ইন্নামা ইয়াকুনু ইহতিসাবান লিমা ইনদাল্লাহি তাআলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কোনো পুণ্য দেন এবং তার কোনো সওয়াব দেন, এই আশাতেই সে করে থাকে। এর জন্য সমাজের কোনো অর্থ অথবা কোনো বিনিময়, কোনো পারিশ্রমিক সেটা কোনোটাই গ্রহণ করে না। এটাই হচ্ছে স্বেচ্ছায় সেবা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলছেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এবং এর উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ এর উদাহরণ দিতে গিয়ে খতিব সাহেব অন্যতম যে আয়াতটি নিয়ে এসেছেন সূরা ইনসান বা সূরা দাহারের মধ্যে, যে আমরা মানুষকে খাওয়াই। দেখেন এটা স্বেচ্ছাসেবা কি জিনিস, তাহলে বুঝতে পারবেন এই আয়াতটার মাধ্যমে, যে আমরা মানুষকে খাদ্য দান করি লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা মানুষকে খেতে দিই। লা নুরিদু মিনকুম জাযাআ, এর জন্য আমরা কোনো বিনিময় চাই না, ওয়ালা শুকুরা, এবং কোনো কৃতজ্ঞতা, কোনো ধন্যবাদও আমরা চাই না। কেন? আমরা খাওয়াই আল্লাহর জন্য। সুতরাং যেটা আমরা পেয়েছি, যেটা আমরা করি, এটা শুধুমাত্র আল্লাহর জন্য করি। এখানে আমাদের কোনো টাকা পয়সা, কোনো বিনিময়, কোনো পারিশ্রমিক কিচ্ছুর দরকার নেই। এবং তোমরা যে আমাদেরকে ধন্যবাদ জানাবে এই জন্য, এই ধন্যবাদও আমরা কামনা করি না। এটাই হচ্ছে স্বেচ্ছায় সেবা, স্বেচ্ছায় যে কাজ করার জন্য। আমি সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং আমার দিনী ভাইদেরকে এখানে একটা কথা বলবো, যে একটা জিনিস মনে রাখবেন, যে স্বেচ্ছা সেবা একটা কি জিনিস, এই আয়াতের মাধ্যমে আমরা একটু বলি, যে আমরা যখন ফকিরকে ভিক্ষা দিই তখন কি করি? ফকির ভিক্ষা চাই, এই জন্য আমরা ভিক্ষা দিই। কিন্তু কোন ফকিরকে না চাইতে আমরা কয়জনকে ভিক্ষা দিই? আপনি রাস্তায় চলতেছেন, আপনি দেখলেন যে একটা ফকির, সে আসলেই সে ফকির এবং সে ভিক্ষুক, আপনি জানেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে আপনার কাছে এসে না চাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি পকেট থেকে টাকা অথবা আপনি আপনার ঘর থেকে 1 কেজি চাউল বের করে আমরা দিই না। সাথে সাথে আরো যেটা, সেটা একটা অভাবী মানুষ অথবা কোনো দরিদ্র, তার বাড়িতে খাবার হয় না হয়, অনেক সময় এরকম আমরা শুনি। কিন্তু তারপরেও আপনি কোনোদিন কোনো দুপুরে অথবা রাত্রে অথবা সকালবেলা কাউকে জিজ্ঞাসা করে দেখেছেন যে ভাই আপনাকে খাওয়া দাওয়া হয়েছে, চলেন তো আমার বাসায় চলেন, অথবা এসেছেন আপনি খেয়ে দিয়ে যান? আপনি কিরকম ভাবে বলেন? না, শুধুমাত্র আপনার মামা, খালু, ফুফু, চাচা, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার শালা সম্বন্ধী যখন আসে তখন তাদের জন্য কোথায় মাছ, কোথায় গোস্ত, কোথায় ভালো খাবার, কোথায় মিষ্টি ইত্যাদি খাবার নিয়ে আপনি তাদের সামনে হাজির হন। এগুলো স্বেচ্ছায় নয়। স্বেচ্ছায় হলো ওটাই, একটা ফকির যখন আপনার কাছে চাইতে এসেছে, ভর দুপুরে রৌদ্রের মধ্যে পুড়তে পুড়তে আপনার কাছে এসেছে, তখন আপনি তাকে জিজ্ঞাসা করছেন, ভাই দুপুরবেলা আপনি খেয়েছেন কিছু, তো আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। এটাই হলো স্বেচ্ছাসেবা, মনে রাখবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, খতিব মহোদয় হাফিজাহুল্লাহ উনি বলছেন যে এই যে সামাজিক মূল্যবোধ রয়েছে মানুষের কাছে, এটা মানুষকে, অর্থাৎ সমাজকে জাগানো এবং সমাজকে সুন্দরভাবে দাঁড় করানো, এটাই হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ। এবং সাথে সাথে আমাদের ধর্ম এবং সামাজিক যে ব্যক্তি ফাটল, এই ফাটল থেকে বিভিন্ন ধ্বংস এবং ফাটল থেকে রক্ষা করাও হচ্ছে আমাদের দায়িত্ব, এবং এটাই হচ্ছে সামাজিক মূল্যবোধ। আপনি সমাজে বসবাস করছেন, আপনার একটা দায়িত্ববোধ আছে না? এটাই হচ্ছে আমার দায়িত্ববোধ, যে আমি তাদেরকে দাঁড় করাবো, আমি তাদেরকে শিখাবো, আমি তাদেরকে কোনো প্রশিক্ষণে সম্মুখীন করব, এটাই হচ্ছে আমার কাজ। আর এই স্বেচ্ছাসেবা কাজগুলো শুধুমাত্র এখন নয়, এটা ইসলামের প্রাথমিক যুগে নয়,
এই কাজগুলো ছিল ইসলামের পূর্ব যুগে, ইসলামের পরবর্তী যুগেও এই ধরনের কাজ আমরা বিভিন্ন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে খেয়াল করলে দেখতে পাই যে এই কাজগুলো ছিল। শুধুমাত্র এগুলো বর্তমান সময়ের নয়। আর আমাদের সমাজে আরো একটি বিষয় হলো যে আমাদের সমাজে যে খারাপ লোকগুলো আছে এই লোকগুলো তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আন্তরিকভাবেই অর্থাৎ একনিষ্ঠভাবেই তাদেরকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একনিষ্ঠভাবেই সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা সমাজে কোনো অবদান রাখার জন্য কখনোই এগিয়ে আসে না। কিন্তু আমাকে, আপনাকে এবং আপনার ভাইকে, তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিতে কোনো দুর্বলতা রাখেননি এবং তার দৃষ্টিতে কোনো ধরনের কোনো খুঁত রাখেননি। কিন্তু অনেক মানুষ আছে, এদেরকে অর্থাৎ শায়াতিন যেটাকে বলা হয়েছে, এগুলো খারাপ লোক। এই খারাপ লোকগুলো তারা সামাজিক উন্নয়নে, সামাজিক চ্যারিটিমূলক যে কাজগুলো রয়েছে, স্বেচ্ছাসেবা যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো এর মধ্যে এগিয়ে আসে না। আর এটাই হলো খারাপ সমাজের আলামত। অর্থাৎ এই সমাজে যদি এই ধরনের মাথা থাকে তাহলে সমাজে কোনোদিন কল্যাণ আসে না, সমাজে একাগ্রতা আসে না, সামাজিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধটা তারা বুঝতে চায় না এই ধরনের লোকের যদি উপস্থিতি থাকে। এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা দ্বারা আমি আপনাদেরকে একটা বিষয় উপস্থাপন করব যে স্বেচ্ছাসেবা কাকে বলে এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার মাধ্যমে কি বেরিয়ে আসে। যে সময় ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে প্রেরণের পূর্বেই যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ এটাই ছিল তার শুরু। হাইনামা জাআহা মিন গারি হিরা ইয়ারতাজিফু বা'দা আন রাআ জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম দেখেছিলেন তখন উনি অনেক ভয় পেয়ে গেছিলেন এবং হৃদয় কম্পিত হয়েছিল। তখন এসে বললেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের খুব ভয় লাগতেছে, আমি কি করব বুঝতে পারছি না। অর্থাৎ উনি ভয়ে কাতর হয়ে গেছেন। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটু দেখেন স্বেচ্ছাসেবা কাকে বলে এবং স্বেচ্ছাসেবা কে কিভাবে করেছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, কখনোই না, আবশির, আপনি বরং সুসংবাদ নেন, সুসংবাদ গ্রহণ করুন। আপনি কেন ভয় করবেন? আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। আল্লাহি ইন লা তাসিলুর রাহিমা, আপনি সামাজিকভাবে যেটা আত্মীয়তার বন্ধন, সেই বন্ধনটা আপনি সবসময় ঠিক রেখেছেন। আপনি সর্বদাই সত্য কথা বলেন, কোনো সময় মিথ্যার আশ্রয় নেন না। এবং যারা অসহায় এবং যারা কালালা, যেটা অর্থাৎ যারা এতিম, মহা এতিম যারা, আপনি তাদের দায়িত্ব গ্রহণ করেন। এবং যারা নিঃস্ব, আপনি তাদের আপনার অর্জন থেকে আপনি তাদেরকে প্রতিষ্ঠিত করেন এবং তাদেরকে আপনি দেন। আপনি মেহমানদের সম্মানিত করেন। আর যারা হকের পক্ষে আছে, যারা হকের পাওনাদার আছে, আপনি তাদের সহযোগিতা করেন। কথাগুলো মনে রাখবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করবেন না? 5টা বিষয় আছে। 1, আত্মীয়তার বন্ধ বজায় রাখা, ছিন্ন না করা, সত্য কথা বলা, যাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন নেই, এগুলো হচ্ছে মহা এতিম, কালালা বলা হয়, এদেরকে আপনি বহন করেন, অর্থাৎ এদেরকে দেখাশোনা করা। তারপরে যারা অসহায়, নিঃস্ব, যাদের ধন সম্পদ অর্থ নেই, আপনি তাদেরকে সম্পদ দেন, তাদেরকে রাখেন এবং আপনি মেহমানদের সম্মান করেন। আর যারা হকের পক্ষে আছে আপনি তাদের সহযোগিতা করেন। এই কাজগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এটা সহিহ বুখারী মুসলিমেরই হাদিস, এই কাজগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই অপমানিত করবেন না। সম্মানিত দিনী ভাইরা, আসলে এই কাজগুলোর আরো প্রমাণ আমরা পাই যে এটা ইসলামের যুগেও ছিল এবং ইসলামের পূর্বেও ছিল, ইসলামের মধ্যেও ছিল, ইসলামের পূর্বেও ছিল। একটা হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলছেন, হে আল্লাহর রাসূল, যে আপনি এই বিষয়টা কেমন মনে করেন?
যে আমি আমি জাহেলি যুগে কিছু ভালো কাজ করতাম, আমি সাদকা করতাম এবং আমি ওই যে দাস মুক্তি যেটা সেটা করতাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম না, আত্মীয়তার বন্ধনকে আমি টিকে রাখতাম। আচ্ছা, এর মধ্যে কি কোনো কল্যাণ বা এর জন্য কি কোনো নেকি হবে? আল্লাহু আকবার, সুন্দর একটা কথা মনে রাখবেন। দেখেন জাহেলি যুগে কি করতো, আর এই কথা যখন উনি জিজ্ঞাসা করেন, এটা সহিহ মুসলিমের হাদিস, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ওই সাহাবীর নাম হচ্ছে হাকিম ইবনে হিজাম, ওনাকে বললেন, আসলামতা আলা মা আসলাফতা মিন খায়র, তুমি পূর্বে যা ভালো কিছু কাজ করেছো তাই তো তুমি মুসলিম হতে পেরেছো। সুন্দর। আসলামতা, তুমি ইসলাম গ্রহণ করেছো, তুমি মুসলমান হতে পেরেছো কিভাবে? আসলাফতা মিন আজফি মিন খায়রিন, তুমি পূর্বে যে ভালো কাজগুলো করেছো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন। হাদিহি সাআতুল ইসলামি ওয়া সামাহাতুহু ওয়া রাহমাতুহু। আমার দ্বীনি ভাইরা, এটাই হলো ইসলামের বদান্যতা এবং ইসলামের যে ভালো দিক, এটাই হচ্ছে অন্যতম। এবং সাথে সাথে এটা মানুষের কল্যাণের জন্য, মানুষের পরস্পর সহযোগিতার জন্য এটা অন্যতম একটি ভালো দিক, যে আমরা স্বেচ্ছাসেবায় কিছু কাজ আমরা সমাজে দেখাবো। তাই আমাদের ব্যাপকভাবে উন্নতির জন্য এবং আমাদের উন্নত লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই এই কাজের প্রতি আমাদের আরো এগিয়ে যেতে হবে। মনে করুন, ধরে নিন যে অর্থনৈতিক ক্ষেত্রে যে আমরা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের সামাজিক যে কাজগুলো আছে সে কাজগুলোতে যদি আমরা মূল্যায়ন করতে পারি এবং সেটা বাদলিল আওকাফ, যেটা অর্থাৎ স্বেচ্ছায় যে দানগুলো আছে, এখানে স্বেচ্ছায় দান মানে আমরা স্বেচ্ছায় দানের ক্ষেত্রে আমরা এসেছি, স্বেচ্ছায় যে দানগুলো আছে সেই দানগুলো যদি আমরা বেশি করে করতে পারি, তারপরে আমাদের সচ্ছলতা বা আমাদের স্বতঃস্ফূর্ততা এগুলো বাড়ানোর জন্য যে ধরনের কাজগুলো আছে সেগুলো যদি আমরা আমাদের অর্থনীতি দিয়ে সেগুলো যদি কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমরা সফল হব। সাথে সাথে ইয়াতাত্তাসিউল হারাকাতুল মালিয়া, এবং আমাদের যে অর্থনীতি এক জায়গাতে কঞ্জুস হয়ে আছে, অর্থাৎ এক জায়গাতে কুক্ষিগত হয়ে আছে, এখান থেকে আমাদের অর্থনীতিটা একটু সচল হবে এবং নড়াচড়া করবে। আর যদি আমরা এগুলো করি, আমরা যে অর্থনীতিকে ধরে রেখেছি, আমরা পকেটের মধ্যে ভরে রেখেছি, কেউ ব্যাংক ব্যালেন্স করে রেখেছি, উনি এখানে যে বিষয়টা, এখানে আমি আমার নিজের পক্ষ থেকে একটু বুঝিয়ে দিই, সেটা হলো যে আমরা যে স্বেচ্ছাসেবা যে কাজগুলো করব, এর জন্য প্রথম যে প্রয়োজন সেটা হলো আমাদের সবারই নিজ নিজ পকেট থেকে কিছু টাকা খরচ করা। এটা স্বেচ্ছায় খরচ করতে হবে। তাহলে সর্বশেষ যে কথাটা উনি বলেছেন সেটা হলো যে আমাদের সামাজিক যে মূল্যবোধ, আমাদের সমাজের যে ভালো দিকগুলো, এগুলো যে মুছে যাওয়ার, একবারে নিশ্চিহ্ন হওয়ার যে উপক্রম হয়েছে, এখান থেকে আপনি সেই সমাজকে হেফাজত করতে পারবেন এবং আপনি অবশ্যই রক্ষা করতে পারবেন। আর এই যে আমাদের ব্যক্তিগত, আমাদের সামাজিক অথবা দাওয়াতি কোনো অথবা এই ধরনের কোনো কাজের সাথে যদি আমাদের এই টাকাটা বা আমাদের অর্থনীতিটা যদি সেখানে খরচ হয় এবং সেখানে যদি কাজে লাগে, তাহলে এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে বলুন? অর্থাৎ এখানে উনি বলতে চাচ্ছেন যে আমাদের অর্থনীতিটা, সেটা আমাদের ফিকি হোক, ইজতেমাই হোক, তাবি হোক, সেটা দাওয়াতি কাজে হোক, সামাজিক কাজে হোক, অথবা আমাদের চিন্তা চেতনা যে কোনো কাজে যদি আমরা এটাকে ব্যয় করতে পারি, তাহলে এর চাইতে ভালো কাজ আপনি কি আর করতে পারবেন? দেখেন, বর্তমান যুগ হচ্ছে কি মুসাবাকাতুল জামান, মানে প্রতিযোগিতার যুগ, এবং এই প্রতিযোগিতার যুগে যদি আপনার এই কাজ, আপনার এই অর্থনীতির মাধ্যমে বিভিন্ন গবেষণার কাজ, তারপরে বিভিন্ন পড়াশোনার কাজ, তারপরে হচ্ছে জামিয়া অর্থাৎ এই
অর্থাৎ মানে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে যদি আপনার এই অর্থনীতির দ্বারাতে যদি উৎসাহিত হয়, আপনার এই স্বেচ্ছাসেবা কাজের জন্য আপনি যেটা ডোনেট করেছেন, দান করেছেন, বা সেটা আপনি দিয়েছেন, এটার মাধ্যমে যদি একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেও যদি উৎসাহিত হয়, তাহলে সেটাও সমাজের জন্য অনেক বড় উপকারে আসবে। আর শুধুমাত্র এর যে প্রভাবটা এটা শুধু সামাজিক ভাবেই প্রভাবটা হবে না, আপনি নিজেও, অর্থাৎ মানে শউর যেটা, আপনার ভিতরের যে অনুভূতিটা, এই অনুভূতিরও আপনার উন্নতি হবে, এবং সেটা দিনী অনুভূতি যেটা, সেই দিনী অনুভূতিটা আপনার আরো বেশি বৃদ্ধি পাবে। এখানে একটু খেয়াল করেন, আসলে আমার নিজের দুর্বলতা প্রকাশের সাথে সাথেই বলতেছি যে উনি বিষয়টা, এখানে হাদিস এবং কোরআন যেহেতু কম আছে, এই জন্য ওনার নিজের পক্ষ থেকে কথা বেশি বলেই, অর্থাৎ এটা সামাজিক কথা, তো সামাজিক কথা, বাস্তবতার কথার জন্য উনি নিজে বেশি কথা বলেছেন। নিজে কথা বলার জন্য অনেক সময় হয়তোবা মানে 100% যেটা বুঝ, সেটা হয়তো আমি আপনাদেরকে দিতে পারছি না। এটা আমার নিজের দুর্বলতার কথাই প্রথমে স্বীকার করতেছি। তো এখানে উনি যা বলেছেন সেগুলো বলার চেষ্টা করতেছে, কিন্তু আসলে ফাহাম বা বুঝ যেটা, সেটা একটা ভিন্ন জিনিস। তো উনি বলতেছেন যে যেটা সামাজিকভাবে যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে শুধু সমাজ উপকার লাভ করবে এমনটা নয়, আপনি নিজেও আপনার অনুভূতির আলোকে যদি আপনি একটু স্মরণ করেন, তাহলে আপনার নিজের উপকার হচ্ছে, এবং সেটা হচ্ছে আপনার দিনই অনুভূতিতে। অর্থাৎ আপনার দিনের প্রতি বেশি উৎসাহী হলে আপনি বেশি বেশি মসজিদে যাওয়ার মনে করতেছেন, এবং বেশি বেশি ভালো কাজ করার মানসিকতা তৈরি হয়েছে। এটা কেন? এটা আপনি সামাজিকভাবে এই কাজগুলো করতেছেন, তাই শুধু সমাজের উপকার কেন, আমার নিজের উপকার হচ্ছে। এবং আমরা যদি তাকাই, একটু যদি আমরা লক্ষ্য করি, আমাদের অনেকগুলো ময়দান পড়ে আছে এই সমাজে, এই স্বেচ্ছাসেবা কাজের জন্য অনেক অনেক পড়ে আছে। আপনি একটু লক্ষ্য করেন, সাদ্দুল আউজার যেটা, অর্থাৎ মানে দারিদ্রতা এবং মানুষের যে কষ্ট যেগুলো আছে, সেগুলোকে আমাদের বন্ধ করা উচিত নয়। এবং ফক্র যেটা, মানুষ যেটা অভাবের মধ্যে আছে, সেই অভাবকে দূর করা কি এটা আমাদের দায়িত্ব নয়? তাহলে এগুলো কি আমরা কাজ হিসাবে নিতে পারি না? এগুলো কি আমরা সমাজের কাজ করতে পারি না? যেন সমাজ স্বাবলম্বী হয়, একজন দরিদ্র হেঁটে চলতে পারে, একজন মানে নিঃস্ব ব্যক্তি সে যেন ভালোভাবে খেতে পারে, বা ইসহাবিল মাদুমিন, অর্থাৎ যারা নিঃস্ব তাদেরকে যেন আমরা তাদের সামনে খানা তুলে ধরতে পারি। এটা কি আমাদের কাজ নয়? শুধুমাত্র আমরা সামাজিকভাবে বড় হব, ধনী হব, অথবা আমরা কোনো প্রতিষ্ঠান করব, শুধু এটার মাধ্যমে এগুলোই কি আমাদের কাজ? জি না, আমাদের কাজের ময়দান অনেক কিছু পড়ে আছে, যেটা আমরা কেউ গুনি না। এমন ধরনের কাজও আছে যার মাধ্যমে মানুষ উপকার লাভ করতে পারে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এবং আমরা যেটা আরো দেখতে পাই যে দেশে যারা দরিদ্রতার সীমা, অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে, আমি কি তাদের দিকে কোনোদিন তাকাই না? শুধুমাত্র কথাই বলি যে এত শতাংশ মানুষ আজকে দরিদ্র সীমার নিচে বসবাস করছে, এবং তারা উন্নতির কোনো ধরা ছোঁয়াও পায়নি, অর্থাৎ কোনো ছোঁয়াই তাদের মানে শরীরে স্পর্শ করেনি। আমরা শুধু বলছি, কিন্তু আমরা কি তাদের মধ্যেও কিছু কাজ করতে পারি না? আমরা কি তাদের মধ্যেও মানে কিছু খরচ করতে পারি না? কিছু খরচ করার মাধ্যমে আপনি কি সবাইকে বলবে যে আপনি এখানে খরচ করেন, এখানে টাকা দেন, এইটা করেন, সেটা করেন, এটা সবাই বলবে, আপনি তাই মনে করেছেন? আপনি কেন স্বেচ্ছায় কিছু কাজ করতে পারেন না কি? সম্মানিত দিনী ভাইরা, মনে রাখবেন, এই যে ইলা কুলফা যেটা, অর্থাৎ অসুবিধা অথবা এই যে খরচ বা ব্যয় বা ইত্যাদি যেটা করা, মনে রাখবেন এটা হচ্ছে ধনীদের এটা একটা আনন্দ। ধনীরা যদি এই খরচ করাটাকে যদি আনন্দ হিসাবে মানে না গ্রহণ করতে পারে, তাহলে আমরা দেখব যে মানে তারা দরিদ্রকে খেতে দিবে না, তারা এতিমদেরকে সম্মান করবে না। মানে এটা যদি আনন্দের কাজ মনে না করে, সুন্দর কথা বলেছেন, আমি আবার সুন্দর করে বলি আপনাদের, সেটা হলো এটা নিঃসন্দেহে মানুষের জন্য খরচ করা কি আনন্দের কাজ। যদি এটা আনন্দের কাজ হিসাবে না গ্রহণ করি,
তাহলে আজকে আমরা এতিমদেরকে কেন খেতে দিতে যাব? তাহলে এতিমদেরকে খেতে দেওয়া এটা হচ্ছে নিজের আনন্দ। আপনি একটু লক্ষ্য করুন, আপনি একটু বাস্তব দেখুন, যে দেখবেন যে এটা সত্যি আনন্দের। এবং যারা ধুলামলিন হয়ে আছে, যারা তাদের দিকে, তাদের জন্য এগিয়ে যাওয়া, তাদের মুখে খাবার তুলে দেওয়া, তারপরে হচ্ছে এবং তাদের মুখে খাবার তুলে দেওয়া, মনে রাখবেন এটা হচ্ছে ডবল, অর্থাৎ দ্বিগুণ বরকত আপনার সমাজে অথবা আপনার পরিবারে অবশ্যই হবে। এবং যারা দরিদ্র আছে, আপনি তাদের কাছেও যদি আপনি খাবার তুলে দিতে পারেন, তাহলে এটাও তো অনেক আনন্দের বিষয়। তারপরে আর এটার মাধ্যমে কি হবে, যদি আপনি এটা করেন, সুন্দর একটা জিনিস, যদি আপনি এটা করেন তাহলে আপনার পরস্পর হিংসা, তারপরে হচ্ছে চোখ সোলানো বা বিদ্বেষ যেটা, এবং আপনি আখিরাতের যে ধরনের শাস্তি আমাদের জন্য নির্ধারণ করা থাকে, এই সকল শাস্তি থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিবেন। কারণ কি, আপনি এদেরকে খাওয়াচ্ছেন, এটা একটা ভালো কাজ, এবং এদের খাওয়ানোর মাধ্যমে আপনার কাছ থেকে হিংসা, বিদ্বেষ, তারপরে স্বার্থ যেটা, অর্থাৎ আরো খারাপ হিংসা যেটা, এগুলো আমার মধ্যে থেকে দূর হচ্ছে। এই জন্য আমরা আখিরাতে যে সকল আছে, অর্থাৎ শাস্তি আছে, সে সকল শাস্তি থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেওছেন, এবং সেটাও স্বেচ্ছাই হতে হবে। যেমন ওয়াতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযজির তাবযীরা, যারা তোমার নিকটাত্মীয় আছে এবং মিসকিন দরিদ্র আছে, যারা রাস্তার ফকির অথবা যারা ইবনুস সাবিল, যারা মুসাফির যারা আছে, তোমরা তাদের হকগুলোকে দিয়ে দাও এবং দাও। ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা খবরদার ইসরাফ করো না, অপচয় করো না। এখানে একটা বিষয় দেখেন, আয়াতের মাধ্যমে যেটা বলা হয়েছে, যে সেটা হলো তাদেরকে দাও, অপচয় করো না। তার মানে আপনার যে অপচয় করেন, এই অপচয়ের অংশটুকু তাদেরকে দিতে হবে, অপচয় করা লাগবে না, তাদেরকে দেন। আপনার অতিরিক্ত যে অর্থটা, অতিরিক্ত যে খাদ্যটা, অতিরিক্ত যে জিনিসটা, অতিরিক্ত যে পোশাকটা, আপনি সেটাই তাদেরকে দেন। আপনি খবরদার অপচয় করবেন না, কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, নিশ্চয়ই যারা অপচয়কারীরা হলো শয়তানের ভাই, আর এই শয়তান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নাফরমান, বড় অকৃতজ্ঞ। তো যদি তাদের সাথেই আমাদের ভাই সম্পর্ক হয়, তাহলে এটা কেমন হয়ে যাবে বলেন তো? সুতরাং হাদা হুয়া দীনুনা ওয়া হাকাযা আল্লামানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মনে রাখবেন, এটাই আমাদেরকে বলেছেন, এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, এবং এটাই আমাদের ধর্ম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন, এবং আমাদের সবার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চান যে আমরা যেন সামাজিকভাবে এই যে সীসা ঢালা প্রাচীরের নেই, আমরা যেন সবাইকে জড়িয়ে থাকতে পারি, কেউ যেন পৃথক না হয়, এবং আমরা যেন একসাথে কাজকর্ম করতে পারি, এবং আমরা যেন একসাথে বসতে পারি, বসে যেন সেটার আমরা অনুভব করতে পারি, আমাদের অনুভূতি দিয়ে যেন অনুভব করতে পারি। এবং আমরা যে এই ধরনের কাজগুলো দেখব, অর্থাৎ তাদের যে দারিদ্রতা, তাদের যে কষ্ট, তারা যে অভাব অবস্থায় আছে, এগুলো আমরা দেখে শুধু আমরা এগুলো থেকে আমরা কি করব না, ওয়ালা নাসুম্মু আনহু, এবং আমরা শুধুমাত্র কানকে বয়রা করে রাখবো না, ঠসা করে রাখবো না, যেন আমরা শুনছি না এবং আমরা যেন দেখছি না, এমনটা কখনোই করব না। আমরা যেন অন্ধ হয়ে না যাই, আমরা যেন ঠসা হয়ে না যাই, আমরা দেখছি কিন্তু কিছু বলছি না, আমরা শুনছি কিন্তু কিছু বলছি না, এমন যেন না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানকে সাদকা করতে হবে, প্রত্যেক মুসলমানকে সাদকা করতে হবে, দান করতে হবে। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইল্লাম ইয়াজিদ, আচ্ছা কারো কাছে যদি কিছু না থাকে, যদি কিছু না পায় দান করার জন্য, তাহলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, সে নিজ হাতে কাজ করবে, কাজ করার পরে নিজে উপকৃত হবে এবং অন্যকে সাদকাও করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, যদি সে কাজ না করতে পারে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে বিপদগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদেরকে সহযোগিতা করবে।
তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যদি সেটাও না পারে তাই ইল্লাম ইয়াস্তাতি, যদি না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরু বিল মারুফি আও বিল খাইরি, তাহলে সে ভালো কাজের নির্দেশ দিবে, কল্যাণকর কাজের নির্দেশ দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ যদি এটাও না পারে, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যদি এটাও না পারে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে এটাও যদি না পারে, অর্থাৎ সম্পূর্ণ কি মানুষকে দেওয়া, মানুষের উপকার করা, মানুষকে কিছু বলা, এগুলো তো বলছে এগুলো কি কোনোটাই যদি না পারে তাহলে কি করবে? বলছে তাহলে খারাপ কাজ থেকে বেঁচে থাকবে, ফাইন্নাহা সাদাকা, আর এটাই হলো সাদকা। সুবহানাল্লাহ। আমি টাকা দিব না, পয়সা দিব না, মানুষকে দাওয়াত দিব না, তারপরে মানুষকে সহযোগিতা করব না, মানুষকে খাওয়াবো না, কিচ্ছু করছি না, কিন্তু তারপর সাদকা হচ্ছে কিভাবে? খারাপ কাজ থেকে বেঁচে থেকে। আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাইরা, একটু লক্ষ্য করুন যে আমরা কি এইভাবে স্বেচ্ছাসেবা কাজ করতে পারি না? অর্থাৎ খারাপ থেকে বেঁচে আছি, এটাই হচ্ছে আমার স্বেচ্ছাসেবা কাজ, এটাই হচ্ছে আমার সাদকা। তাহলে আজকে আমাদের যে সামাজিক মূল্যবোধ, এটা কোথায় গেছে আল্লাহর বান্দা? একটু লক্ষ্য করুন। ওমা যুন্নুকুম বিমুস্তামিইন শাররুহু তাগা আলা খাইরিহি, যে আমাদের ধ্যান ধারণা, সমাজের প্রতি যে ধ্যান ধারণা, সেটা আমরা অনেক কিছু অতিক্রম করেছি এবং আমরা সীমা লঙ্ঘন করেছি। ভালোর ব্যাপারে, কল্যাণের ব্যাপারে আমরা তেমন কিছু চিন্তা করি না, কল্যাণের ব্যাপারে আমরা সামনের দিকে আগাতে চাই না। তাই খতিব মহোদয় বলছেন যে তাদের কাছে কোন কাজটাই বা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কাজটাই বা ধর্মীয়, এই ধরনের স্পষ্ট এবং আল্লাহভীতির যে কাজগুলো আমাদের সমাজে পড়ে আছে, এগুলোই করছি না, এগুলো না করার পরেও তাহলে কোন কাজটাই বা আছে এর চাইতে ভালো এবং কল্যাণকর এবং মহান? আযম, কোনটাই বা মহান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فلاقتحم العقبة ما أدراك ما العقبة فك رقبة وإطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة। অর্থাৎ ওই ব্যক্তিটা ধর্মের ভিতরে, অর্থাৎ ধর্মের ঘাঁটি যেটা, সেটাতে প্রবেশ করেনি। আপনি কি জানেন এটা কি? অর্থাৎ এই যে ধর্মের ঘাঁটি যেটা, ধর্মের মধ্যে ঢোকা যেটা, সেটা তারা করেনি, তো সেটা কি আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন ফাক্কু রাকাবা, সেটা হচ্ছে দাস মুক্তি। আমাদের কাছে কিন্তু কঠিন, অথবা আমরা অনেকে বুঝি না। দাস মুক্তি এটা হচ্ছে ধর্মের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা দুর্ভিক্ষের দিনে তাদেরকে অন্ন দান করা। ইয়াতীমান যা মাকরাবা, ইয়াতীমদেরকে এবং যারা আত্মীয়, অর্থাৎ আত্মীয় ইতিম যারা, তাদেরকে খাদ্য দান করা। অথবা ধুলিমলিন যারা হয়ে আছে, ধূসরিত যারা, মিসকিন, অপমানিত বা লাঞ্ছিত, এই ধরনের এতিম যারা, মিসকিন যারা, তাদেরকে খাদ্য দান করা। আর এটাই হচ্ছে স্বেচ্ছায় সেবা করতে হয়, নিজের থেকে করতে হয়, কেউ আপনাকে বলে দেয় না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের উপরে বরকত দিক এবং বেশি করে বরকত দিক। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যে বরকত আছে সেটা যেন আমাদেরকে নাযিল করেন, এবং এর মধ্যে যে আয়াত আছে, হিকমত আছে, এর মাধ্যমে আমাকে এবং আপনাদেরকে যেন অনেক উপকার দান করেন, উপকৃত করেন। আমি যা বললাম এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন এবং সঠিকটা বেশি জানেন। যদি কোনো ভুল হয়ে যায়, অথবা যদি আমার নিজের পক্ষ থেকে যদি কোনো ভুল বলে ফেলি, তাহলে সেটা হয়তো বা শয়তানের পক্ষ থেকে এসেছে। আমি আমার জন্য এবং আপনার জন্য, আপনাদের জন্য এবং সকল মুসলমানের জন্য আমি ইস্তিগফার করছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল প্রকার গুনাহ খাতা থেকে মুক্তি দান করেন। সবাই আপনারাও আল্লাহর কাছে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই বলেই উনি প্রথম খুতবা শেষ করেছেন, এবং দ্বিতীয় খুতবাতে যে কথাগুলো বলেছেন হামদ এবং সানার পরে, শুকরের পরে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে তৌফিক দিয়েছেন, এই তৌফিকের শুকরিয়া আদায় করার পরে উনি বলছেন যে মনে রাখবেন যে প্রত্যেক মুসলমান যারা বর্তমান পরিস্থিতিতে, অর্থাৎ বর্তমান অবস্থায় যারা
এই ধরনের আমলুল খাইর বা আমলুল তাতাবুই, যেটা স্বেচ্ছাসেবা কাজ থেকে যারা বিরত থেকেছে এবং নিজেকে থামিয়ে দিয়েছে এবং এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত হয় না, মনে রাখবেন এটা হচ্ছে মানুষের জন্য বা বৈশ্বিকভাবে আন্তর্জাতিকভাবে এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি, বিশেষ করে মানুষের জন্য এবং মুসলমানের জন্য। যদি আমরা কেউ এরকম থাকি, অর্থাৎ উনি যে প্রথম খুতবায় যে আলোচনাটা করেছেন যে কাজের প্রতি উৎসাহী হওয়ার জন্য, স্বেচ্ছায় কাজের প্রতি উৎসাহী হওয়ার জন্য যদি আমরা নিজেকে বিরত রাখি অথবা এই ধরনের কাজ যদি অর্থাৎ বিরত রাখার মতো কোনো কাজ করে থাকি, তাহলে এটা আমাদের জন্য হবে সবচেয়ে বড় ক্ষতির দিক। দেখেন যে যারা গায়ের মুসলিম, যারা অর্থাৎ অমুসলিম যারা, তারা তো একটা পর্যায়ে চলে গেছে। তারা প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা মুহূর্তকে তারা ভিন্নভাবে গুরুত্ব দিচ্ছে এবং তারা যেন, আপনি যদি তাদের দিকে তাকান লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে তারা যেন প্রত্যেক মানুষের, সব মানুষের জন্য একটাই রোষ প্রত্যেক মানুষের। তারা সবসময় একে অপরকে জড়িয়ে আছে। আর বিশেষ করে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, বিশেষ করে তারা যখন মুসলমানদের ব্যাপারে যখন কিছু করছে, মুসলমানদের খাদ্য, মুসলমানদের নিরাপত্তা এবং মুসলমানদের অন্যান্য বিষয়গুলোকে নিয়ে যখন যারা নাড়াঘাটা করছে, তখন দেখবেন যে তারা দারুণভাবে এবং খুব সুন্দরভাবে সেই কাজগুলো সফল করার এবং ঐক্যবদ্ধভাবে সফল করার মহা চেষ্টায় থাকে। এবং তাদের কাছে, অর্থাৎ তাদের সমাজে অথবা তাদের দেশে, অর্থাৎ অমুসলিম দেশে মুসলমানদের কাছে যদি এই ধরনের স্বেচ্ছাসেবা কাজগুলোর মধ্যে যদি থাকতো, তাহলে তারা এত নিচে নামতে পারতো না। এবং আবার বিশেষ করে উনি বলছেন এটা হচ্ছে অমুসলিমদের জন্য, কিন্তু মুসলিম দেশে যদি আমরা এমনটা করতাম, তাহলে আমরা আরো বেশি শক্তিশালী হতে পারতাম এবং বাস্তবিকভাবে সমাজে যেটা প্রয়োজন সেই জিনিসটা আমরা মানুষকে দিতে পারতাম। আর এখানে আমাদের অভাব যে জিনিসটা, তা হলো মুত্তাকিন বা ইত্তেকা, বা কি মানে তাকওয়ার অভাব। আমাদের মধ্যে তাকওয়া নেই, আমাদের মধ্যে তাকওয়ার অভাব দেখা দিয়েছে। এই তাকওয়ার অভাব দেখা দেওয়ার জন্যই আমাদের এই মুসলমানদের মধ্যে অমুসলিমদের মতো নিরাপত্তা এবং সামাজিক মূল্যবোধ, সামাজিক ঐক্যবদ্ধতা, এই জিনিসটা আমাদের মধ্যে নেই। সাথে সাথে আমরা এটাও খেয়াল করি না, আমরা মুসলমানদের করি, এটা আমাদের জন্য দুঃখজনক। মুসলমানদের জন্য আমরা এমন জিনিস যে আমরা একে অপরের যে মানে খারাপ দিক অথবা কি মানে অসুবিধা যেটা, সেই জিনিসটার প্রতি আমরা ভালোভাবে লক্ষ্য করি না। অর্থাৎ আমার একটা মুসলিম ভাই বিপদে পড়ে আছে অথবা কোনো অসুবিধা আছে, এই জিনিসটা আমরা লক্ষ্য করার চেষ্টা করি না। সম্মানিত খতিব মহোদয় উনি বলছেন যে ফাইন্না মিনাল মুআসসিফি জিদ্দান, এটা খুবই দুঃখজনক বিষয়, এটা খুবই দুঃখজনক বিষয় যে এই ধরনের কাজকে আমরা মানুষকে উৎসাহ দিতে পারি না এবং মানে অনেকটা বলা যায় যে জোরপূর্বক ভাবে যে কিছু কাজ করে নেওয়া উচিত, আমরা সেটাও করতে পারি না। সমাজে অনেক যে ভালো কাজগুলো আছে, সেই কাজগুলো সেটা দিনই হোক অথবা দুনিয়াবি হোক, সেই কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা সবাই এককভাবে করতে পারি না। যদি আমরা এভাবেই আমাদের সমাজেই যদি এমন হয়, তাহলে আজকে মাদ্রাসার বা স্কুলের বা কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই কাজে কিভাবে এগিয়ে আসবে একটু লক্ষ্য করুন তো। আপনি মনে করুন যে কোনোদিন তাদেরকে কোনো কাজে আপনি পাঠিয়ে দিয়েছেন অথবা জোর করে তাদেরকে কোনো কাজে লাগিয়ে দিয়েছেন, এমন কোনো জায়গাতে বললেন যে এই জায়গাটা পরিষ্কার করো অথবা এই জায়গাটাকে ভালোভাবে দেখাশোনা করো অথবা এখানে এই কাজগুলো মানুষদের কিছু বিপদে আছে, এই বিপদগুলো মানুষের উদ্ধার করো বা তাদের দূর করো। তো যদি আপনি এমনটা তাদের কাছ থেকে চান, তাহলে তারা কি সফল হবে? তারা কখনোই এই কাজ আন্তরিকভাবে করতে পারবে না। সুন্দর একটা কথা আমাদের দেশের সাথে এটা সম্পৃক্ত আছে যে তাদেরকে দিয়ে যদি আপনি কোনো কাজ করান, এমনকি তানজিফের কাজ যেটা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যদি তাদেরকে আপনি দেন, তাহলে তারা সেটা মাহাদের ছাত্র হোক অথবা কোনো জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক অথবা স্কুল কলেজ বা মাদ্রাসার ছাত্র হোক, আপনি তাদেরকে দিয়ে এই কাজগুলো সুন্দরভাবে করাতে পারবেন না। কারণ আমাদের সামাজিক প্রশিক্ষণ যেটা, সামাজিকভাবে কাজ দেখানো যেটা, এই জিনিসটা আমাদের সমাজে এটা একবারেই নেই। আর
আর এখানেই আমাদের একটা বিপদ যেটা, তা হলো স্বেচ্ছাসেবা কাজের যেটা প্রাথমিক অধ্যায়, এই প্রাথমিক অধ্যায়গুলো মানুষকে শিখাতে হয়। কেমন? যে আপনি কাজ করবেন আপনার তৌফিক অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি সমাজে কাজ করবেন। তাহলে এখানে অন্য কেউ কাজ শিখবে, অন্য কেউ কাজ দেখবে। আর এর প্রাথমিক যেটা দিক, প্রথম যে দিকগুলো, তা হলো কি জানেন? 1 নম্বর হলো মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। অর্থাৎ আপনি মানুষকে ভালোবাসুন, সেটা ছোটদেরকে স্নেহ করুন। এক কথা ভালোবাসা যেটা সামাজিকভাবে প্রতিষ্ঠা করা, আপনি সেটা করুন। তারপরে মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষের প্রতি ইহসান করা বা বিশেষ করে দয়া করা, এই জিনিসটা আপনি শিখুন। এবং আরো কিছু আমরা কাজ করব, সেটা হলো শুধুমাত্র এখানে আমরা সব জায়গাতে আল্লাহ সন্তুষ্টি খুঁজবো বটে, কিন্তু দেখবেন যে এমন কিছু কাজ আছে যে কাজগুলোর মাধ্যমে আপনার প্রতি অনেকে সন্তুষ্ট হবে না, যদিও আপনি এখানে লাঞ্ছিত হন। অর্থাৎ এমন কিছু কাজ করতে গেলেন মানুষের কল্যাণের জন্য, মানুষ দেখবেন যে আপনাকে ধরে অপমান করতেছে। আবার এমনও হতে পারে যে আপনি একটা কাজ করতেছেন, সেটার মাধ্যমে একটা মিসকিনের মুখে, অর্থাৎ দরিদ্রর মুখে আপনি হাসি ফুটাচ্ছেন, কিন্তু হাসি ফুটানোর মাধ্যমে হয়তোবা অনেকের চোখে আপনি বিষ হয়ে গেছেন। এমনটাও যদি হয়, তাহলেও আপনি কাজ আগাতে থাকেন, একদিন দেখবেন যে তারা আপনার দিকে তাকিয়ে হাসছে, অর্থাৎ সুখের হাসি হাসতেছে। তারা একদিন হাসেনি, কিন্তু ওই যে মিসকিনদেরকে আপনি হাসিয়েছেন, মিসকিনদের মুখে হাসি ফুটিয়েছেন, এই জন্য দেখবেন তারাও একদিন আপনার প্রতি দুর্বল হবে এবং আপনার কাছে আসবে। আরেকটা বিষয় যেটা মনে রাখবেন, কখনোই আপনি সমাজে কোনো কিছু বাস্তবায়ন করতে পারবেন না, এই ধরনের কাজ বিশেষ করে করতে পারবেন না একটা জিনিস ছাড়া, তা হলো আপনার নিজের পক্ষ থেকে কোনো কিছু না দিলে। যদিও সেটা আপনার পক্ষ থেকে ভালোবাসা হয় না কেন, যেটা আগেই বলেছেন উনি আবার বলছেন, আপনি কিছু দিবেন, আপনার নিজের থেকে কিছু টাকা দিবেন, কিছু কাপড় দিবেন, কিছু কাজ দেখাবেন, অথবা যে কোনো মাধ্যমে, যদি নাও পারেন অন্তত ভালোবাসা তো দিতে পারবেন, মানুষকে যেন আপনি ভালোবাসেন। তারপরে কোনো সন্তান যদি ছিটকে পড়ে, ড্রপ আউট হয়, তাহলে আপনি তাদেরকে মাদ্রাসায় যদি নিয়মিত করাতে পারেন কোনোভাবে, তাদেরকে টাকা দিয়ে অথবা মাসিক যেটা বেতন যেটা, সেটা দিয়েও যদি আপনি তাদেরকে করতে পারেন, তাদেরকে যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে সেটাও তো আপনার একটা কাজ। তারপরে কোনো দুর্বল ব্যক্তি হয়ে আছে, সেটা অসুস্থ অথবা খাওয়া দাওয়া যে কোনো কারণে হোক, আপনি যদি তাকে কোনো কিছু দিয়ে তাকে শক্তিশালী করে তোলেন, তাহলে সেটাও হচ্ছে আপনার জন্য অনেক বড় ভালো কাজ। তারপরে এমন কিছু কাজ করবেন, সেটা হলো মানুষকে পরিচিত করানোর জন্য, মানুষকে পরিচিত করানোর জন্য অথবা ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য কিছু কাজ আপনি সমাজে প্রতিষ্ঠা বা চালু করবেন, তাহলে দেখবেন যে মানুষ এগিয়ে আসবে। মনে রাখবেন যে যারা আপনার পাশে, আপনার প্রতিবেশী যারা আছে, বা আপনি যাদের সাথে কাজগুলো করবেন, তারা কারা? আপনার ভাই অথবা আপনার সন্তান অথবা আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন, তারপরে সেটা আমার আত্মীয় হোক অথবা আপনার আত্মীয় হোক, সে কোনোভাবে দেখবেন যে সেটা আমারই হোক বা আপনারই হোক, সেটা আমার প্রতিবেশী হোক আর আপনারই প্রতিবেশী হোক, আপনি যদি তাদের মাঝে যে কাজগুলো করেন, তাহলে তারা খুশি হবে, তাদের মুখে হাসি ফুটে আসবে ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, এটাই হচ্ছে সফল সমাজের অন্যতম উদাহরণ। আর যদি আপনি দেখেন, যদি আপনি এভাবে সমাজকে প্রতিষ্ঠা করেন, তখন কেউ আপনাকে বলবে না তিনি আমাকে কিছু দাও ভাই। অর্থাৎ সবাই দেওয়ার জন্য থাকবে, কেউ নেওয়ার জন্য থাকবে না। আপনি কথা শুনতেই পাবেন না যে আমাকে দাও, সবাই আপনাকে দিতে চাইবে, কিন্তু তারা কেউ নিতে চাইবে না। অর্থাৎ তাদের প্রয়োজন মিটে যাবে ইনশাআল্লাহ, এর মাধ্যমে মানুষের প্রয়োজন মিটবে। আর এইভাবেই সমাজে সুন্দরভাবে জেগে উঠবে, সমাজ সুন্দরভাবে জেগে উঠবে এবং সমাজের মধ্যে হিল্লোল আনন্দ প্রবাহিত হবে, তারা আন্দোলিত হবে
তারা পরস্পর মানে নিজের থেকেই নড়াচড়া করবে, যে ভালো কাজগুলো আছে সেগুলো তারা করতে পারবে, করার জন্য উৎসাহী হবে। সাথে সাথে যারা শুধু মুসলিম দেশে নয়, যারা অমুসলিম দেশেও আছে, তারাও আপনার এই ছোট্ট ছোট্ট কাজ দেখে হয়তোবা তারাও একদিন নড়ে উঠবে। মনে রাখবেন একটা জিনিস, যে আপনার এই সুন্দরভাবে মানুষ চায় না, আপনি একটা সমাজে কাজ করতে চাচ্ছেন, মানুষ চাচ্ছে না, কিন্তু আপনি যদি নাফরর বান্দা হয়ে এটা ধরে থাকেন, এটাকে গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনের শিরা উপশিরা সুন্দরভাবে সজ্জিত হবে এবং সেগুলো ভিজে থাকবে। ভিজে থাকা মানে কাজের মধ্যে চালু থাকা। আল্লাহু ফি ইখওয়ানিনা ওয়া বানি মিল্লাতিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের যে ভাইরা আছে, আমাদের যে জাতীয় ভাই আছে, তাদেরকে সহযোগিতা করা এবং তাদের জন্য খরচ করা, তাদের জন্য পথ স্পষ্ট করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। যদি আমাদের এই দায়িত্বগুলো তাদের মাঝে বর্তমান না থাকে, অথবা যদি এই দায়িত্বটা যদি আমরা নিজের থেকে পালন না করি, তাহলে দেখবেন যে আজ হোক অথবা কাল হোক, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হবে। তারা যদি মৃত্যুবরণও করে, আপনি যদি মারাও যান, আপনি মরার পরেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই কথাটা খুব দারুণ জিনিস। কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, কোরআনের আয়াত দিয়ে উনি একটা প্রমাণ করেছেন। যদি আপনি সমাজে এভাবে প্রতিষ্ঠা না করেন, তাহলে আজ হোক আর কাল হোক আপনি ক্ষতিগ্রস্ত হবেনই। যদিও আপনার মরণ হয়, আপনি মরণ হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এবং জীবন থাকলে তো হবেই, এবং মরণ হলেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আ'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। মনে রেখো, জেনে রেখো, নিশ্চয় সন্তান এবং সম্পদ এগুলো হচ্ছে পরীক্ষার স্বরূপ, এগুলো হলো ফিতনা স্বরূপ। ওয়া আন্নাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে বড় আজর। যদি আপনার এই সন্তানগুলো ফিতনা হয়ে থাকে, আপনি যে সন্তানগুলো রেখে গেলেন, আপনি তাদেরকে সামাজিক শিক্ষা দিলেন না, প্রশিক্ষণ দিলেন না, স্বেচ্ছাসেবা কাজের প্রতি তাদেরকে উৎসাহিত করলেন না, তাদেরকে ভালো কথা, ভালো কাজ, ভালো কর্ম তাদেরকে শিক্ষা দিলেন না, তাহলে কি এটা ফিতনা নয়? অবশ্যই আপনি ফিতনায় ছেড়ে গেলেন আপনার সন্তানদেরকে। তাহলে মৃত্যুর পরেও কি আপনার লাভ হলো? কোনো লাভ নেই। সুতরাং মৃত্যু হোক আর মৃত্যু না হোক, মৃত্যুর আগে হোক আর পরে হোক, আপনি তাদের দ্বারাতে ক্ষতিগ্রস্ত হতেই থাকবেন, এবং তার যে অকল্যাণ, এই অকল্যাণটা আপনাদের মাঝে চালু থাকতেই থাকবে। এ বলে উনি খুতবা শেষ করে দিলেন, হাযা ওয়া সাল্লু ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ার কথা ফজিলত সহকারে উনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নির্দেশ দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল সাহাবী, খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যারা সাহাবী আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যেন রহম করেন, তাদের উপর যেন ইহসান করেন, এবং এই পর্যন্ত যারা দুনিয়ার উপর টিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করেন, এবং যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবর এবং হাসরকে সুন্দর করেন। আল্লাহ, তুমি মুসলমান এবং ইসলাম এবং মুসলমানকে সম্মানিত করো, এবং যারা ইসলাম এবং মুসলমানদের সাথে যারা শত্রুতা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকে অপমানিত করো, তাদেরকে ধ্বংস করো। আনসুরনা ওয়ালা তানসুর আলাইনা, আমাদেরকে সাহায্য করো, আমাদের উপর যারা আছে তুমি তাদেরকে সাহায্য করো না। আল্লাহ, তুমি আমাদের এবং সকল মুসলমানদের চিন্তা, চেতনা এবং ধারণা, ভাবনা থেকে তুমি আমাদেরকে বিরত রাখো, এবং আমাদের যে কষ্ট আছে সেই কষ্টগুলোকে তুমি আমাদের থেকে দূর করে দাও। এবং আমরা যদি কোনো ঋণগ্রস্ত থাকি, আল্লাহ তুমি আমাদের ঋণগুলোকে উঠিয়ে নাও এবং ঋণগুলোকে পরিশোধ করার জন্য সহজ করে দাও। আল্লাহ, যারা আমরা দুনিয়াতে বসবাস করছি, যারা মুসলিম আছে, আল্লাহ তুমি তাদের যে বিভিন্ন রোগে যারা আক্রান্ত, আল্লাহ তুমি তাদেরকে রোগ থেকে বালা দাও। ওয়ারহাম মাওতানা, এবং যারা মৃত্যুবরণ করেছে তুমি তাদের প্রতি রহম করো। আল্লাহ, তুমি আমাদের এই দেশকে এবং সকল মুসলিম দেশকে তুমি নিরাপদ করো। যারা তোমার সর্বদাই তোমার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, তাদের দেশকে তুমি সুন্দর রাখো, এবং বিভিন্ন দিক থেকে তুমি নিরাপদ রাখো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, হে আল্লাহ, তুমি আমাদের
তুমি আমাদের অবস্থার পরিবর্তন করো এবং ভালো করো। আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুমি তো সত্য মাবুদ, তুমি হলে মহান ধনী, এবং আমরা হলাম দরিদ্র। সুতরাং তুমি আমাদের প্রতি বৃষ্টি দাও, এবং তুমি আমাদেরকে অবশ্যই মাহরুম করো না। يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তুমি আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে সর্বশেষ কথা যেটা আবার বলি, সেটা হলো বিষয়টা যেন আমি আপনাদেরকে মনে হয় ভালো করে বোঝাতে পারলাম না। আসলে স্বেচ্ছায় সেবা যে কাজগুলো আছে, সেই কাজগুলো করে সমাজকে প্রভাবিত করা ইসলামের প্রতি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। তো আমি মাঝখানেও বলেছি, আবারও বলছি যে উনি যে বিষয়টা নিয়ে কথা বলেছেন, আসলে নিজের পক্ষ থেকে কথাগুলো বেশি বলার কারণে মাফহুম যেটা, অর্থাৎ বুঝে হয়তোবা কিছু উলটপালট না, কিছু হয়তোবা কম বেশি হতে পারে। এটা আমারই দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি করে সামাজিকভাবে স্বেচ্ছাসেবামূলক কাজ করার তৌফিক দান করেন। যদি আমি নিজে বলতাম কথাগুলো, হয়তো আমি আপনাদেরকে আরো বোঝাতে পারতাম, অনেক কথা আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর রহম করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।